দর্শক এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, লাইনচ্যুত ট্রেন উদ্ধার হওয়া নিয়ে এসব কি তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন, সান্তাহারের পাশে সাতিয়ানি গ্রামের এই স্টেশনের যেখানে ট্রেন দুর্ঘটনায় কবলিত হয়েছে সেইখানে মূলত এখন উদ্ধার কাজ চলছে। ট্রেনের যে বগিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বগিগুলো উদ্ধারের জন্য ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেন এসেছে। এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে এই উদ্ধারকারী ট্রেন এসেছে এবং ট্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত বগিগুলোকে এখান থেকে সরানো হচ্ছে এবং এই ক্ষতিগ্রস্ত রেল লাইনগুলো প্রতিস্থাপনের কাজ চলছে। আমি দেখানোর চেষ্টা করছি অন্ধকারে, এখানে যদি ইলেকট্রিসিটি লাইট নেই তারপর অন্ধকারে যতটুকু দেখানোর চেষ্টা করছি। এখানে রেলের অনেক কর্মী বাহিনী এখানে প্রচন্ড পরিমাণে কাজ করছে, খুব দ্রুততার সাথে কাজ করছে এবং এটা মেরামত যত দ্রুত সম্ভব করা যায় সেই কাজগুলো করছে এবং তারা আশা করছেন যে হয়তো মাঝ রাতের মধ্যেই এই রেলের মেরামত কাজ শেষ হবে, তারা আশা করছে। কিন্তু বাস্তবতা সেটি মনে হচ্ছে না। বাস্তবে আমার কাছে যেটি মনে হয়েছে যে আসলে এটি হয়তো মেরামত করতে হয়তো ভোর এমনকি সকাল হয়ে যেতে পারে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়তো সকাল হতে পারে। তবে রেলের কর্মী তারা আশা করছেন যে রাতের মধ্যে তারা রেলের লাইনগুলো মোটামুটি তারা রাতের মধ্যেই মেরামত শেষ করবেন, এমনটি তারা প্রত্যাশা করছেন। আমি এখানে দেখানোর চেষ্টা করবো, এখানে বেশ কিছু মেরামত কাজ চলছে। মেরামতের যে রেল লাইনের যে এখানকার যে পুরনো বা ক্ষতিগ্রস্ত যে রেল লাইন গুলো, স্লিপার গুলো, সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে এবং সরিয়ে মূলত এখানে নতুন করে স্লিপার, পাথর এবং এগুলো সব প্রতিস্থাপনের কাজ চলছে এবং আরেক পাশে ক্রেনের সাহায্যে মূলত কামরা রেলের যে বগিগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেটা সরিয়ে নেওয়ার পরে এখানে নতুন করে এই রেল লাইন স্থাপনের পরে আবার নতুন করে বগি সেখানে আবার রাখা হচ্ছে। এভাবে মূলত কাজগুলো চলছে এবং আমি জানি রাখি এটা নিয়ে তদন্ত কমিটি একটি হয়েছে এবং তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন দেবেন, এমনটি রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। নওগাঁর এই পাশে সান্তাহার যেটি বলা হচ্ছে, সান্তাহারের এই স্টেশনের পাশে থেকে মোটামুটি আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য। ফিরতে স্টুডিওতে।